আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো তাল ফুলি বা নারকেলের ফুলিও বলতে পারো। অসাধারণ একটি রেসিপি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে তালের পাল্প দিয়ে দিচ্ছি 1 কাপ। একই কাপে করে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুধুমাত্র তাল দিয়েও ফুলি পিঠাটা তৈরি করতে পারো। সেক্ষেত্রে কালারটা অনেক বেশি চলে আসবে। এটা ধরো পানিটা ব্যবহার করলে কালারটা হালকা আসে, সফট একটি কালার আসে। তো 1 কাপ তাল দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি, তো টোটাল মিলে 2 কাপ হলো। 2 কাপের জন্য আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এত করে যখন আমরা নকশিটা তৈরি করব তখন কিন্তু আর ফেটে যাবে না। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে করলে নকশি করার সময় কিন্তু ফেটে যায়। চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়ে আটাগুলো করে নিচ্ছি। আটা তৈরিতে একটু টাইম নিয়ে করতে হয়। তো আটাটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা করার জন্য উঠিয়ে এক পাশে রেখে দেব। একটি সার্ভিং বলে আটাগুলো ঢেলে নিয়েছি। এবারে দেখো একটি প্যান নিচ্ছে, এখানে গুড় দিচ্ছি। এটা হলো পাটালি গুড়। সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি। গুড়টা অনেকটা গলে গেছে। তো গুড়ের পরিমাণটা যেহেতু কম, এখানে কিছুটা চিনি ব্যবহার করছি সম পরিমাণ। যতটুকু গুড় নিয়েছি ততটুকু চিনি নিয়েছি। এত করে টেস্টটা যেমন বেড়ে যাবে, কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। নেড়ে নিচ্ছি। এই মুহূর্তে মনে হলো নারকেল কোড়াটা কম হয়েছে, আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো নারকেলের যে পুরটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে আমি পাটালি গুড় ব্যবহার করার কারণে খুবই সুন্দর একটি স্মেল এসেছে। তুলে নিয়েছি, ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিচ্ছি। নারকেলের পুরের সাথে চাইলে কিন্তু কিশমিশ বাদামও ব্যবহার করতে পারো যদি হাতের কাছে থাকে। এদিকে আটাটা মেখে নিচ্ছি। আটাটা একটু গরম গরম থাকা অবস্থায় মেখে সফট করে নিতে হবে। পরিমাণ মতো লিচি কেটে নিচ্ছি। রুটি বানিয়ে নিয়েছি। তারপরও দেখো ফেটে গেছে, যেহেতু শুকনা চালের গুঁড়া। একটি কোটার ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। এভাবে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বড় করে রুটি বানিয়ে কোটার ঢাকনা দিয়ে কেটে নেবে। পরিমাণ মতো নারকেল পুরটা দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর আর মজাদার একটি রেসিপি। আর নারকেলের ফুলে চিনি আর গুড় মিলে দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। চেষ্টা করবে চিনি আর গুড় মিলিয়ে দেওয়ার জন্য। এবারে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তো ডিজাইন তৈরি করতে করতে ছোট্ট একটু অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো দেখো আমি কাঁটা চামচ দিয়ে চারপাশে দাগ কেটে নিচ্ছি। ছাঁচ লাগে না, ছাঁচ ছাড়াই খুব সহজে এই সুন্দর নকশাটা তৈরি করে নিতে পারবে। প্রথমে কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এবারে কাঁটা চামচের অপর অংশ দিয়ে আবার একটু হালকা হাতে চেপে চেপে নিচ্ছি, যাতে পাপড়ির মতো শেপ আসে। এই পিঠাটা অতিথি আপ্যায়নও পরিবেশন করতে পারো, ভীষণ সুন্দর। এবারে পিছের অংশ চাপ দিয়ে একটু ফুলের পাতার মতো করে নিচ্ছি। তো একটি নকশা তৈরি হয়ে গেল। দেখো এখনই দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আর অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিব। অফ ক্যামেরা আরও কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। ভীষণ সুন্দর আর লোভনীয় লাগছে। বাসায় খুব সহজে এই তালের সিজনে এভাবে করে তালফুলি বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারো, কিংবা অতিথি আপ্যায়নে বানিয়েও সবার প্রশংসা কুড়াতে পারো। আর আমি এই তালের পিঠাটা পুলি পিঠাটা বাচ্ছি সরিষার তেল দিয়ে, এতে করে ঝাঁঝটা আরও বেশি ভালো আসবে। ঝাঁঝু গন্ধটা সয়াবিন তেল দিয়েও ভাজা যাবে। যেহেতু সরিষার তেল দিয়ে বাচ্ছি সেজন্য দেওয়ার সাথে সাথে ফেনা উঠে গেছে। ফেনাটা পরবর্তীতে কমে যাবে অবশ্য। ছোট
চুলার আঁচটা আমি হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে পিঠাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কালারটা খুবই সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এরই সাথে তৈরি হয়ে গেল আমার নারকেলের পুলি পিঠা। কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।